এটা কোনো জাদু নয়, এটি প্রায় ৭০ টন ওজনের একটি পাথরের স্তম্ভ, যা মাটিতে পুরোপুরি না লেগেই বাতাসে ঝুলে আছে। ১৯০২ সালে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার এটিকে সরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যা ঘটেছিল তা দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। পুরো মন্দির ভেঙে পড়ার উপক্রম হয়। ইঞ্জিনিয়ারটি তো সেখান থেকে পালিয়ে যান, কিন্তু একটি প্রশ্ন রেখে যান, এত বড় পাথরের স্তম্ভটি বাতাসে ভাসছে কিভাবে? আজও মানুষ এই স্তম্ভের নিচ দিয়ে কাপড় পার করে মনের ইচ্ছা পূরণের প্রার্থনা করে। তাহলে এই রহস্যের আসল কারণ কি? এই রহস্যের প্রথম সূত্র আমাদের নিয়ে যায় রামায়ণ যুগে। বলা হয় এটাই সেই পবিত্র স্থান যেখানে মাতা সীতাকে রাবণের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত জটায়ু তার প্রাণ ত্যাগ করেন। যখন ভগবান রাম এখানে পৌঁছান, তিনি মৃত্যুপথযাত্রী জটায়ুকে মোক্ষ দান করে তেলুগু ভাষায় বলেন, লে পাক্ষী, অর্থাৎ উঠো পাখি। এই পবিত্র বাক্য থেকেই এই স্থানের নাম হয় লেপাক্ষী। কিন্তু অবাক করার বিষয় হল, এই মন্দিরটি ভগবান রামের নয়, বরং ভগবান শিবের সবচেয়ে ক্রুদ্ধ ও শক্তিশালী রূপ বীরভদ্রকে উৎসর্গ করা। ষোড়শ শতকে এই মন্দিরটি নির্মিত হয় শিবের এই ভয়ঙ্কর শক্তির পূজার জন্য। মন্দিরের কাছেই একটি বিশাল নন্দী মূর্তি রয়েছে, যা একটি মাত্র পাথর কেটে তৈরি। এটি প্রায় ২৭ ফুট লম্বা এবং ১৫ ফুট উঁচু। মন্দিরের ভেতরে রয়েছে এক বিশাল নাগলিঙ্গম, সেটিও একটি মাত্র পাথর দিয়ে তৈরি। বলা হয় শিল্পীরা এটিকে মাত্র ১ ঘন্টায় খোদাই করেছিলেন। এছাড়াও এখানে একটি বিশাল পদচিহ্ন রয়েছে, যেখানে সব সময় রহস্যজনকভাবে পানি ভরে থাকে। অনেকে মনে করেন এটি স্বয়ং ভগবান শিবের পদচিহ্ন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভগবান শিবের সকল ভক্ত কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন।